মদের ঠিক এবং জুয়ার আসরের বিরুদ্ধে প্রতিবাদ করায় চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে দুষ্কৃতীরা। প্রধান শিক্ষক মৌসুম দত্ত এলাকায় শিক্ষা বিস্তার, সামাজিক সাংস্কৃতিক বন্ধনকে আরো মজবুত করে গঠন করায় এলাকার সমাজ বিরোধীরা চাপে রয়েছে। সাম্প্রতিককালে এক জুয়ার আড্ডা নিয়ে প্রশাসনিক স্তরে অভিযোগ জানানোর পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই আড্ডা বন্ধ করে দেওয়া হয়। দুষ্কৃতীরা ছাত্রকে মারধর করার অভিযোগ এনে মৌসুম দত্তের বিরুদ্ধে থানায় এক মামলা দায়ের করেন। স্থানীয় বড়খোলা পুলিশ দুষ্কৃতীদের সহযোগিতা করে একের পর এক হেনস্থা করে যাচ্ছে কৃতী এই শিক্ষককে। সোমবার স্কুলে সাংবাদিকদের তিনি এই অভিযোগ জানালেন। পাশাপাশি তার আরও বক্তব্য, স্কুলে 16টি ক্লোজ সার্কিট ক্যামেরা 24 ঘন্টা নজরদারি চালাচ্ছে। সমাজ বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পর এইসব সমাজ বিরোধীরা স্কুলে প্রবেশ করে স্কুলের ভিতরে তাকে মারধর করে। এ নিয়ে বড়খোলা থানায় মামলা দায়ের করতে গেলে তিনি জানতে পারেন তার বিরুদ্ধে ছাত্র মারপিটের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। অথচ কোশ্মিনকালে এই ধরনের ঘটনা ঘটেনি। ছাত্র মারধরের ঘটনাকে কেন্দ্র করে তদন্তে নামে কর্তব্যরত পুলিশ অফিসার তাকে নানাভাবে হেনস্থা করছেন। গোটা ঘটনা প্রবাহে তিনি প্রাণ সংশয়েরও আশঙ্কা প্রকাশ করেছেন। প্রধান শিক্ষক মৌসুম বাবুর বক্তব্য, সমাজ বিরোধীদের আড়াল করতে কতিপয় পুলিশ কর্তা উঠে পড়ে লেগেছেন। সিসিটিভির ফুটেজ পুলিশের হাতে দেওয়ার পরও পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না। তবে তিনি এই ঘটনায় মুখ খোলার জন্য মোটেও ভয় পাবেন না। তিনি ঘটনার উপযুক্ত বিচার চাইছেন। আমি মারিনি বা মারা প্রসঙ্গটাই আসে না, কারণ আমার এখানে ক্লাসরুম 8টা এবং 16টা সিসি ক্যামেরা আছে এবং 24/7 একটা সিসিটিভি ক্যামেরা নষ্ট না। এবং তদন্ত করতে গেলে স্কুল আওয়ারে এত সময় তো লাগবে না, ওই দিন পার্টিকুলার অমুক সময়ের সিসি ক্যামেরা দেখলেই তো সব পেয়ে যাবেন। এবং ওনাদের দেখিয়েওছি, কারণ এটা তো স্কুলের বাইরের ঘটনা না। এবং যেই বাচ্চাগুলোর কথা উঠে এসছে, এই বাচ্চাগুলোকে ডেকে এনে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে, অস্বীকার করেছে। এবং আমি পরে আমাকে আরও 2-1জন ছাত্রছাত্রী এসে বলছে, স্যার আপনি তো 6 ক্লাসে যায়নি না, তো আপনি পড়া কই দিলেন আর পড়া কই তুললেন। এমনও ঘটনা ঘটেছে। এবং স্বাভাবিকভাবে আপনারা যখন এসছেন ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করেই দেখতে পারেন। সুতরাং আমি এই যে টোটাল অভিযোগটা আমি পরে বুঝে গেছি, যখন আরও 2-1টা কথা বলিনি। এরপরে পুলিশে যখন আমরা কেস দিতে গেছি, পুলিশের যিনি অপোজিশনের মহিলা, মোস্ট প্রবাবলি টিঙ্কেল, উনি এসছেন। আসার সঙ্গে সঙ্গে দেখা যায় যেই ছবিগুলো আমি দেবো আপনাকে, ওই যে জুয়ো আড্ডাতে যেই মুখগুলোর ফটো আমি পাঠিয়েছিলাম, ওই মুখগুলো দেখি আমার এখানে, আমার সিসি ফুটেজে আছে। তখনই আমার মনে হলো দ্যাট ইজ ওটার সঙ্গে নিশ্চয় মহিলার কোনো যায়। এবং আপনারা বলুন, একটা স্কুলে পুলিশ, জানি পুলিশের 15 ডেজের টাইম থাকে, একটা মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, একটা কম্প্রোমাইজের ব্যাপারের থাকে, মিউচুয়ালের ব্যাপারে। স্কুলে অপরাধীদের নিয়ে এসছেন ওই ভদ্রমহিলা। আমি যখন বললাম, ম্যাডাম ওই বাচ্চাগুলো ব্যাড ইম্প্যাক্ট করবে, তাহলে আপনি বলুন আমরা বাচ্চাগুলোকে ছুটি দিয়ে দিই। ভাগ্যবান আরেকজন পুলিশ অফিসার ছিলেন, তারা বলছেন না, আমরা এখানে কিছু বলবো না, আমরা বাইরে চলে যাচ্ছি এবং আপনি আসবেন। আমাকে বলা হলো 3টের সময় যেতে। তো আমি বললাম যে না, আমি তখন মানে শারীরিকভাবে এই আগের দিনে আমার সঙ্গে এত হয়েছে, আমি শারীরিকভাবে খুব অসুস্থ ফিল করছিলাম। তো আমাদের টিচাররা বললেন চলেন স্যার একটু আগেই চলে যাই। আমরা 1টার সময় গেলাম। যাওয়ার পর ওইখানে ওই টুইঙ্কেল ম্যাডাম বলছেন, আপনাকে তো আমি বলেছি 4টার সময় আসতে, ওদেরও ডেকে এনেছি। উনি বাইরে থেকে ফোন করে বলছেন। তখন আমি স্যারকে বললাম, আমার যে কেসের আয়ো, যে স্যার আমি তো এটা আসতে পারবো না, আমি না এলে ভালো হয়, আমরা কম্প্রোমাইজ না, এত সব ঘটনা দেখার পরেও কি আপনি বলেন আমি কম্প্রোমাইজ করবো? আমি কম্প্রোমাইজ করবো না। তখন উনি ওই ভদ্রভাইকে বললেন যে না, উনি কম্প্রোমাইজ করবেন না, আমি কেস রেজিস্টার করছি। এর থেকে আর স্পষ্ট কোনো ব্যাপার না। এবং ওই আয়ো আমাকে এত হ্যারাসমেন্ট করছেন রেগুলার, একদম বুদ্ধা, তুই তোকারি, দাদা বুদ্ধা, বাহানা করবেন না, এইসব মানে একদম শিক্ষক হিসেবে মানে যেখানে উনি জানেন সমস্ত ঘটনা উনি দেখে গেছেন, ভিডিও ফুটেজ দেখে গেছেন। আমার তো সন্দেহ এখানে একটা নেক্সাস আছে। আমি চাই এই জুয়া মদের যে নেক্সাসের
একটা ছিটে ফোঁটা গুড়ি যাতে না থাকে। কারণ আমি এত বছর ধরে, আমি এখানে 20 বছর ধরে এখানে রয়েছি, আমি প্রত্যেকটা বাগান কর্মীর বাড়ি চিনি। আমি দেখি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ছেলেমেয়েরা। মা বাবা কাজ করে আসেন রাত্রিরে, ছেলেরা মেয়েরা কোথায় কী করে খবর রাখেন না। স্বাভাবিকভাবে এত পরিশ্রান্ত হয়ে, এবং হাতের সামনে যদি মদ থাকে, জুয়ার ইশারা থাকে, স্বাভাবিকভাবেই মানসিকতা যতই মা বাবা কঠোর হোক, পারেন না। এবং যার জন্য আজকেও আমার এখানে প্রচুর চা বাগান কর্মীরা রয়েছেন। আপনারা প্রয়োজন বোধ একবার জিজ্ঞেস করে নেবেন ওদের, যে আমি আসার পর ওদের যে শিক্ষার মধ্যে, ওদের যে পড়াশোনার পরিবেশের মধ্যে, বিকেলে পড়া হতো না, বাড়িতে পড়াশোনা করার সুযোগ ছিল না, পরিবেশ ছিল না। ওই জায়গাতে 10টা সেন্টারে প্রত্যেক দিন স্কুল ছুটির পরে 4টার সময় এসে বাচ্চারা প্রত্যেকটা সেন্টারে অন্ততপক্ষে 50-60 জন করে বাচ্চা পড়াশোনা করে 1 ঘন্টা। যদি আমি শুরু করেছিলাম, এটা এখন রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি এটা পরিচালনা করছে। এবং এই ফলগুলোর আমি একটা শান্ত কেন্দ্রে গেছি, গিয়ে দেখি তখন বাগান থেকে লোকেরা, মানে মায়েরা কাজে ফিরে আসছে, ওরা ঘিরে বসে আছে। এক ভদ্রমহিলা দেখছে কাঁদছে। আমি গিয়ে বললাম, কিনা ও কাঁদরা কেন? বলছে আমার বাচ্চারা পড়তে পারে, মানে আনন্দে কাঁদছে। তখন আমার মনে হয়েছিল যে না, আমি সঠিক কাজই করছি। এবং আমাকে এই পরামর্শটা আমাকে দিয়েছিলেন ওই সময় কীর্তি জল্লি ডিসি ছিলেন, উনি আমার স্কুলে এসেছিলেন এবং আমার বাচ্চারা ওনাদের ডেকে নিয়ে এসেছিলেন, এবং আসার পর সমস্যা শুনে উনি আমাদের এই পরামর্শটা দিয়েছিলেন, এবং ওনার এই পরামর্শতেই আমরা শুরু করেছিলাম। এইরকম ঘটনাটা 5 বছর আগেও হয়েছিল। তখন আমাকে রীতিমতো হেনস্থা করা হয়েছে, গায়ে হাত দেওয়া হয়নি। ভাগ্য ভালো, ঠিক সেই সময় স্কুলের ছাত্রছাত্রীদের বের করে দেওয়া হয়েছিল, পুলিশ ডেকে আনা হয়েছিল মিথ্যা মামলার জন্য। পুলিশ যখন আমাকে নিয়ে বের হয়, গেটের বাইরে ছাত্রছাত্রীরা কাঁদা শুরু করেছিল, আঙ্কেল প্লিজ আমাদের স্যারকে নিয়ে যাবেন না, স্যার আমাদের স্যারকে নিয়ে যাবেন না। পুলিশ অফিসার নিজে নেমে বলেছে, না বাবা, আমরা ওনাকে এমনি নিয়ে যাচ্ছি, এখান থেকে উনি আঘাত পাবেন বলে। তারপরে ওনারা একটু উপরে নিয়ে গিয়ে গাড়ি থেকে অফিসে নেমে এসে আমাকে বললেন, স্যার আপনাকে স্যালুট। ওরা মিথ্যা অভিযোগ করেছে এখানে বোঝা যাচ্ছে, কারণ স্যারেদের জন্য মানে ছাত্ররা এরকম কান্নাকাটি করতে আমি দেখিনি প্রথম। এবং স্বাভাবিকভাবে এই বিষয়টা উন্নয়নের কাছে ফলে আমি জানতাম, এবং আমার শারীরিক অসুস্থতার জন্য আমি শিলচর থেকে আসা যাওয়া করতে পারি না। আমি এখানে একা থাকি, রাত্রিরে একা থাকি, কারণ আমি জানি মানে সত্যের জয় হবেই। এবং দীর্ঘ বছর ধরে আমি সবসময় একটা প্রাণনাশের আশঙ্কা তো থাকেই, পাশাপাশিভাবে আমিও নিজে মনে মনে ভাবি, তাহলে আমি করলাম কি এতদিন, যদি আমার জন্য যদি কেউ পাশে না দাঁড়ায়। এবং ওই বিশ্বাসটাই আমি যত জানি আমার প্রাণনাশের হুমকি আছে, আমার প্রাণনাশের চেষ্টা করছে ওরা, কিন্তু আমার ওই বিশ্বাসটা আমাকে এই হুমকিটাকে মানে ডরাতে দেয় না। আমি বলতে গেলেন প্রত্যাখ্যান করি, আমি মরলে স্কুলেই মরব, কিন্তু এই যে দুষ্ট চক্রটা, এই অপরাধ গোষ্ঠীটা, এবং আমি আজকে একদম সরাসরি বলতে পারি, এটার সাথে স্থানীয় পুলিশ প্রশাসন সম্মতি না দিলে হয় না। আমাদের এখানে ভিডিপি সেক্রেটারি আছে, আপনার কাছে ফটোগুলো দেবো, যেই ফটোগুলো আমাদের ছাত্ররা পাঠিয়েছে। এখানে স্বাভাবিকভাবে এখানে স্থানীয় পুলিশ প্রশাসন, ভিডিপি আছে, ওদের মদত ছাড়া এটা হতো না। বা দীর্ঘদিন, এবং আপনারা জানবেনও, আমি বিভিন্ন সময় এক্সাইজে ডেকে নিয়ে আমাদের এই যে স্কুলের 100 কিলোমিটার ইয়ের মধ্যে সারাউন্ডিংসে, মানে স্কুল বাউন্ডারি 12টা মদের ঠেক আছে, 12টা মদের ঠেক আছে, এবং নাম অ্যাড্রেস দিয়ে আমি পাঠিয়েছি। এবং আপনারা তো স্বাভাবিক জানেন, এক্সাইজ অফিসাররা এসে একটু হুমকি টুমকি দিয়ে চলে যায়, এখনও সেইগুলো এবং সবারই একটা উদ্দেশ্য, মৌসুম দত্তকে এখান থেকে হাঁটাও। আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে, সে বিষয়ে আমি যেহেতু একজন সরকারি কর্মচারী,
আমি চুপ থাকাটাকেই প্রথমে শ্রেয় ভেবেছিলাম, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আমাকে মুখ খুলতেই হচ্ছে। আমি যখন দেখেছি আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসছে, আমি কোনো একটা ছাত্রকে অন্যান্য ছাত্রদের দিয়ে পিটিয়েছি, আমি পিটিয়েছি, তখনই আমার মনে হয়েছে যে এটা সাজানো ঘটনা, মিথ্যা ঘটনা। তারপরেই এর পেছনে কারণটা কি খুঁজতে গিয়ে আমি দেখলাম যে না, আমার বিরুদ্ধে ইতিমধ্যে একটা দুষ্ট চক্র সক্রিয়, এবং এটা শুধু নতুন না, এটা বিগত 10 বছর আগের থেকে। আসলে আমি যখন এইখানে এই স্কুলে এসেছিলাম, জয়েন করেছি, তখন দুটো মাত্র ভাঙা বেড়ার ঘর ছিল, এবং যখন আমি স্কুলে আসতাম, দরজা খুলতাম, দরজার সামনে দেখা যেত মদের বোতল, গাঞ্জার কলকে, কার্ড, এগুলো করে আসতে হতো আমাকে। তারপরে আমি প্রশাসনের সহযোগিতা চাইলাম, আমার কাছ থেকে উল্টো সাজেশান এলো আপনি বাউন্ডারি ওয়াল করুন। এখন বাউন্ডারি ওয়াল তো একজন শিক্ষক করতে পারে না, তবুও আমি চেষ্টা করে গেলাম। আজকে এই বৎসরে আপনারা নিশ্চয়ই এসে দেখে গেছেন আমাদের স্কুল PMCPSC, এবং স্বাভাবিকভাবেই আমাদের স্কুল আপনারা জানেন গুণোৎসবে A+ পায়।